জয় রাধে। শ্রীচৈতন্য মহাপ্রভুর দিব্য উন্মাদ ভাব পার্ট 3, শ্লোক 52। কৃষ্ণের বিয়োগে গোপীর 10 দশা হয়, সেই 10 দশা হয় প্রভুর উদয়। শ্রীকৃষ্ণের বিরহে গোপীদের 10 দশা হয়, সেই 10 দশা শ্রীচৈতন্য মহাপ্রভুর উদিত হয়েছিল। চিন্তাত্র জাগর দে গৌ তানবং মলিনাঙ্গতা, প্রলাপ ব্যাধির উন্মাদ মোহ মৃত্যুর দশা দশ। কৃষ্ণ বিরহজনিত 10টি দশা হচ্ছে চিন্তা, জাগরণ, উদ্বেগ, তনুক্ষীণতা, মলিনাঙ্গতা, প্রলাপ, ব্যাধি, উন্মাদ, মোহ ও মৃত্যু। এই শ্লোকটি শ্রীল রূপ গোস্বামী রচিত উজ্জ্বল নীলমন্তী গ্রন্থে শ্রীমতী রাধারানী বিভিন্ন ভাব বর্ণনার একটি অংশ। সেই গ্রন্থে এই 10টি দশার বিশদ বিশ্লেষণ বর্ণিত হয়েছে। যদা জাত গোপী হৃদয় মদন নন্দ সদনা, নুকুন্দ গান্ধী নাস্ত নয়ন মরুন্ধন মধুপুরীম, তদামাঙ্ক্ষিচ্চিন্তা সরিতি ঘন গুর্ণা পরিচয়ের, গাধায়াং বাধাময় পয়সী রাধা বিরোহিণী। অক্রূরের অনুরোধে কৃষ্ণ এবং বলরাম নন্দগৃহ থেকে মথুরায় গেলেন। সেই সময় কৃষ্ণ বিরহে শ্রীমতী রাধারানী অত্যন্ত বিচলিত হয়ে উন্মাদিনীর মতো হয়েছিলেন। তিনি তীব্র মনোপীড়া অনুভব করেছিলেন, যার ফলে তিনি চিন্তারূপ গভীর নদীর জলে নিমজ্জিত হয়েছিলেন। তিনি তখন ভেবেছিলেন, এখন আমার মৃত্যু হোক, এবং শ্রীকৃষ্ণ যখন লোকমুখে আমার মৃত্যুর কথা জানতে পারবে তখন সে অবশ্যই অত্যন্ত দুঃখিত হবে, তাই আমি মরব না। যা পশ্যন্তি প্রিয়ং স্বপ্নে ধন্যস্তা সখী যোষিত, অস্মাকন্ত গতে কৃষ্ণে তা গতা নিদ্রাপি বৈরিণী। নিজেকে অত্যন্ত ভাগ্যহীনা বলে মনে করে শ্রীমতী রাধারানী তার প্রিয় সখী বিশাখাকে বলেছিলেন, হে সখী, আমি যদি স্বপ্নে শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারতাম তাহলে অবশ্যই আমার মহা সৌভাগ্যের ফলে আমি গৌরবান্বিত হতাম। কিন্তু আমি কি করি? শ্রীকৃষ্ণ চলে গেলে নিদ্রা ও আমার শত্রুর মতো আমার সঙ্গ ত্যাগ করে চলে যায়। মনোমেহা কষ্টং জলতি কিমহং অহন্ত করবৈ, না পারং না বারং সুমুখী কলয়ামস্য জলধে, ইয়ং বন্দে মূর্ধ সপদি তোমুপায়ং কথয় মে, পরামৃশ্যে যস্মদ্ধৃতি কণিকয়াপি ক্ষণিকয়া। ললিতাকে শ্রীমতী রাধারানী বললেন, সুমুখী ললিতে, আমার হৃদয় যে কিভাবে জ্বলছে তা আমি বর্ণনা করতে পারছি না, তা অন্তহীন উদ্বেগের সমুদ্রের মতো। তবুও আমি তোমার শ্রী পাদপদ্মে প্রণতি নিবেদন করি। আমি কি করি? আমার অবস্থা বিচার করে তুমি আমাকে উপদেশ দাও, কিভাবে আমি ক্ষণিকের জন্য ধৈর্য ধারণ করতে পারি। দানবের বর্ণনা করে বলা হয়েছে, উদঞ্চতা ভোর হবিকৃতিরন্ত কলুষিতা, সদাহারা ভাব গ্লোপিত কুচকা যদুপতে, বিশ্বসন্তি রাধা তব বিরহতা পাদনু দীনং, নিদাঘে কুলেব কৃষিম পরিপাকং প্রথয়তি। উদ্ধব যখন বৃন্দাবন থেকে মথুরায় ফিরে যান তখন শ্রীকৃষ্ণ তাকে রাধারানী এবং বিশাখার কথা জিজ্ঞাসা করেন। তার উত্তরে উদ্ধব বলেন, গোপিকাদের অবস্থা একটু বিচার করে দেখো। তোমার বিরহে শ্রীমতী রাধারানী বিশেষভাবে ব্যথিত। তার বদন অত্যন্ত বিষণ্ণ মলিন হয়ে গেছে, তার হৃদয় বেদনায় আচ্ছাদিত এবং তিনি আহার ত্যাগ করেছেন বলে তার বক্ষদয় রোগাক্রান্ত রমণীর মতো গ্লানিযুক্ত। প্রবল সূর্যকিরণে জলাশয় যেমন শুকিয়ে যায়, তোমার বিরহ তাপে রাধারানী তেমন ক্ষীণকায় হয়ে গেছেন। মলিনাঙ্গতা বর্ণনা করে বলা হয়েছে, হিম বিশর বিশীর্ণম ভোজ তুল্যানশ্রী, খরমরুদ পরজন্ধু জীব পনৌষ্ঠ, অগহর শরদ কার্তি পেন্তি বরাক্ষী, তব বিরহ বিপত্তি লামিতা সিদি শাখা। উদ্ধব শ্রীকৃষ্ণকে বললেন, হে অগহর কৃষ্ণ, তোমার বিরহে কাতর হয়ে বিশাখার ওষ্ঠ শুষ্ক হয়েছে,
তার বিম্বাধর বায়ু ভরে কম্পিত বৃক্ষের মতো কাঁপছে, তার সুন্দর মুখমণ্ডল হিমপুঞ্জে বিদীর্ণ পদ্মের মতো মলিন হয়েছে এবং তার চক্ষুদয় শরতের সূর্যকিরণে দগ্ধ কুমুদের মতো উত্তপ্ত হয়েছে। প্রলাপের বর্ণনা করে ললিত মাধবে বলা হয়েছে, ক নন্দকুলচন্দ্রমা, ক শিখিচন্দ্র কালঙ্কৃতি, ক মন্দ মুরলী রব, ক নু সুরেন্দ্র নীলদূতি, ক রাসরসা রসতাণ্ডবী, ক সখী জীবরক্ষী সধি নিধির মর্ম শ্রীতম ক তব হন্তহাদি গিধি। এটি কৃষ্ণ বিরহে শ্রীমতী রাধারানী অনুতাপ। যে রমণীর প্রতি গৃহ ছেড়ে প্রবাসে গেছেন তাকে বলা হয় প্রসিত ভত্রিকা। সেইভাবে শ্রীকৃষ্ণের জন্য বিলাপ করে শ্রীমতী রাধারানী বলেছেন, হে সখী, নন্দকুল শশধর শ্রীকৃষ্ণ, যার মস্তকে শিখিচন্দ্রের অলঙ্কার, সে কোথায় গেল বলো? গম্ভীর মুরলীর অবকারে শ্রীকৃষ্ণ কোথায় গেল? ইন্দ্র নীলমণির মতো উজ্জ্বল যাঁর অঙ্গকান্তি, সেই কৃষ্ণ কোথায় গেল? রাস রসতাণ্ডবী তোমার সুহৃদ শ্রীকৃষ্ণ কোথায় গেল? আমার প্রাণরক্ষার ঔষধের নিধি কোথায় গেল? বিধিকে ধি, কেননা সে আমাকে কৃষ্ণ থেকে বিচ্ছিন্ন করে এইভাবে যন্ত্রণা দিচ্ছে। ব্যাধির বর্ণনা করে ও ললিত মাধবে বলা হয়েছে, উত্তাপি পুটপাকতোভপি গরল গ্রামাদপি খোহন দম্ভলেরপি দুঃসহ কটুরলং হিম্নোগ্ল শুলাদপি তীব্র প্রৌঢ় বিশুচিকা নিচয়তোহ পুচৈ মা মায়ং বলি মর্মার্ণোদা ভিনত্তি গোকুলপতে বৃশ্লেষ জন্মা জড়। কৃষ্ণ বিরহে অত্যন্ত কাতর হয়ে শ্রীমতী রাধারানী বললেন, হে ললিতা, শোনো, কৃষ্ণ বিরহে জ্বর আমি বর্ণনা করতে পারি না। তা মাটির পাত্রে তপ্ত সোনার মতো, তা বিষের থেকে অধিক যন্ত্রণাদায়ক এবং বজ্রের থেকে অধিক কঠোরতার আঘাত। তার যন্ত্রণা তীব্র বিসূচিকার মতো, অত্যন্ত প্রবল। এই ব্যাধি আমাকে কি প্রচণ্ড যন্ত্রণা দিচ্ছে। উন্মাদের বর্ণনা করে বলা হয়েছে, ভ্রমতি ভবনোর গর্ভে নির্নিমত্তং হাসন্তি প্রথয়তি তব বার্তাং চেতনা চেতনেষু লুঠতি চ ভুরি রাধা কম্পিতাঙ্গি মুরারে বিষম বিরহ খেদোদ গাড়ি বিভ্রান্ত চিত্তা। উদ্ভব শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, তোমার বিরহে কাতর হয়ে সমস্ত গোপীরা উন্মাদিনীর মতো হয়ে গেছে। হে মুরারি, শ্রীমতী রাধারানী গৃহের মধ্যে অকারণে হাসছেন এবং সচেতন অচেতন কিছুই বিচার না করে যাকে তাকে তোমার কথা জিজ্ঞাসা করছে। বিষম বিরহ বিধুর রাধিকা তোমার বিরহ বেদনা সহ্য করতে না পেরে মাটিতে লুটাচ্ছে। মোহের বর্ণনা করে বলা হয়েছে, নিরুন্ধে দৈনান্ধি হরতি গুরুচিন্তা পরিভবং বিলুম্পত্তু নাদং স্থগয়তি বলাদম্প লহরীম ইদানিং কংসারে কুবলয় দৃশ কেবলমিদং বিধত্তে সচ্চিবং তব বিরহ মূর্ছা সহচরী। ললিতা শ্রীমতী রাধারানীর হয়ে শ্রীকৃষ্ণের কাছে চিঠি লিখলেন, হে কৃষ্ণ, তোমার বিচ্ছেদে রাধিকা মূর্ছিত হয়েছে। হে কংসারী, তুমি এখন সর্বোত্তম রাজনীতিবিদ হয়েছ এবং তাই তুমি সকলকেই স্বস্তি প্রদান করতে পারো। তাই দয়া করে তুমি শ্রীমতী রাধারানীর অবস্থা বিবেচনা করো, তা না হলে অচিরেই তুমি তার মৃত্যু সংবাদ পাবে। যদিও তুমি আনন্দে আছো, তখন হয়তো তুমি অনুশোচনা করবে। মৃত্যুর বর্ণনা করে হংসদূতে বলা হয়েছে, অয়ের আশা কির রসিক মম সখং নবনবা পুরা বন্ধা যেন প্রণয় লহরী হন্ত গহনা সচেন্মুক্তাপেক্ষস্তমসি ধীগিমাং তুল সকলং যদি তস্য নাশা নিহিত মিদ মদ্যাপি চলতি। মথুরা প্রবাসী কৃষ্ণকে তিরস্কার করে ললিতার চিঠি লিখেছেন, রাসক্রীড়ার রস আস্বাদন করার জন্য তুমি শ্রীমতী রাধারানীকে তোমার প্রেমের দ্বারা আকর্ষণ করেছিলে। এখন তুমি আমার সেই প্রিয় সখী শ্রীমতী রাধারানীর প্রতি উদাসীন হয়েছ কেন? অচেতন বধ হয়ে সে সর্বক্ষণ তোমার কথা স্মরণ করে। সে এখন বেঁচে আছে কিনা তা আমি পরীক্ষা করব তার নাসারন্ধ্রে তুলাখণ্ড দিয়ে, এবং সে যদি এখনও বেঁচে থাকে তাহলে আমি তাকে তিরস্কার করব। এই 10 দশায় প্রভু ব্যাকুল, রাত্রি দিনে কভু কোন দশা উঠে স্থির নহে মনে। এই 10 দশায় শ্রীচৈতন্য মহাপ্রভু দিন রাত ব্যাকুল থাকতেন। কখন কোন দশার উদয় হলে তার মন অস্থির হতো।
এতগ্রহী মহাপ্রভু মৌন করিলা, রামানন্দ রায় শ্লোক পড়িতে লাগিলা। এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু মৌন হলেন। তখন রামানন্দ রায় বিভিন্ন শ্লোক পড়তে লাগলেন। স্বরূপ গোসাই করে কৃষ্ণ লীলা গান, দুইজনে কিছু কইলা প্রভুর বাহ্য জ্ঞান। রামানন্দ রায় শ্রীমদ্ ভাগবত থেকে শ্লোক পড়তে লাগলেন এবং স্বরূপ দামোদাস গোস্বামী শ্রীকৃষ্ণের লীলা গান করতে লাগলেন। এইভাবে তারা দুজনেই শ্রীচৈতন্য মহাপ্রভুর বাহ্য চেতনার উদয় করালেন। এই মতো অর্ধরাত্রি কইলা নির্যাপন, ভিতর প্রকোষ্ঠে প্রভুরে করাইলা শয়ন। এইভাবে অর্ধরাত্রি অতিবাহিত হলে রামানন্দ রায় এবং স্বরূপ দামোদর গোস্বামী শ্রীচৈতন্য মহাপ্রভুকে ভিতরের প্রকোষ্ঠে শয়ন করালেন। রামানন্দ রায় তবে গেলা নিজ ঘরে, স্বরূপ গোবিন্দ দুহে শুইলেন দ্বারে। তারপর রামানন্দ রায় তার গৃহে ফিরে গেলেন এবং স্বরূপ দামোদর গোস্বামী এবং গোবিন্দ শ্রীচৈতন্য মহাপ্রভু ঘরে দরজার সামনে শুলেন। সব রাত্রি মহাপ্রভু করে জাগরণ, উচ্চ করি কহে কৃষ্ণ নাম সংকীর্তন। সারা রাত জেগে শ্রীচৈতন্য মহাপ্রভু উচ্চ ঈশ্বরে কৃষ্ণ নাম সংকীর্তন করতে লাগলেন। শব্দ না পাইয়া স্বরূপ কপাট কইলা দূরে, তিন দ্বার দেওয়া আছে প্রভু নাহি ঘরে। কিছুক্ষণ পরে কোনো সারা শব্দ না পেয়ে স্বরূপ দামোদর কপাট খুলে দেখলেন যে ঘরে 3টি দরজায় বন্ধ রয়েছে, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু ঘরে নেই। চিন্তিত হইল সবে প্রভুরে না দেখিয়া, প্রভু চাহি ভুলে দেবে গেউটি জ্বালিয়া। শ্রীচৈতন্য মহাপ্রভুকে দেখতে না পেয়ে সমস্ত ভক্তরা অত্যন্ত চিন্তিত হলেন এবং দ্বীপ জেলে তারা সকলেই তাকে খুঁজতে লাগলেন। সিংহদ্বারের উত্তর দিশায় আছে এক ঠাঁই, তারই মধ্যে পড়িয়াছেন চৈতন্য গোসাই। শ্রীচৈতন্য মহাপ্রভুকে খুঁজতে খুঁজতে তার অবশেষে দেখতে পেলেন সিংহদ্বারের উত্তর দিকে এক স্থানে তিনি অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। দেখি স্বরূপ গোসাই আদি আনন্দিত হইলা, প্রভুর দশা দেখি পুনঃ চিন্তিতে লাগিলা। স্বরূপ দামোদর গোস্বামী প্রমুখ ভক্তেরা প্রথম শ্রীচৈতন্য মহাপ্রভুকে দেখে অত্যন্ত আনন্দিত হলেন, কিন্তু তারপরে তার অবস্থা দেখে অত্যন্ত চিন্তিত হলেন। প্রভু পড়িয়ে আছেন দীর্ঘ হাত 5-6, অচেতন দেহ নাশায় শ্বাস নাহি বয়। তারা দেখলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। তার দেহ প্রায় 5-6 হাত লম্বা এবং তার নাক দিয়ে শ্বাস বইছে না। এক এক হস্ত পা দীর্ঘ 3 হাত, অস্থিগ্রন্থি ভিন্ন, চর্ম আছে মাত্র তাত হস্তপাদ গ্রীবা কোটি, অস্থি সন্ধি যত এক এক বিতস্থি ভিন্ন হইয়াছে তত। তার একটি হাত পা 3 হাত লম্বা, অস্থি গ্রন্থি বিচ্ছিন্ন হয়েছে, কেবল চামড়ার আবরণ সেগুলি ধরে রেখেছে। তার হাত পা গ্রীবা কোটি ইত্যাদির অস্থি সন্ধি সমূহ এক এক বিতস্থি পরিমাণ বিচ্ছিন্ন রয়েছে। চর্মমাত্র উপরে সন্ধি আছে দীর্ঘ হইয়া, দুঃখিত হইলা সবে প্রভুরে দেখিয়া। কিছু বিচ্ছিন্ন অস্থি সন্ধিগুলির উপর কেবল চামড়ার আবরণ রয়েছে মাত্র। শ্রীচৈতন্য মহাপ্রভুর অবস্থা দেখে ভক্তরা অত্যন্ত দুঃখিত হলেন। মুখে লালা ফেন প্রভুর উত্তান নয়ন, দেখিয়া সকল ভক্তের দেহ ছাড়ে প্রাণ। তারা দেখলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভুর মুখে লালা ও ফেনা উঠেছে এবং তার চোখ উপরের দিকে উঠে গেছে। তা দেখে ভক্তদের দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবার উপক্রম হলো। স্বরূপ গোসাই তবে উচ্চ করিয়া প্রভুর কানে কৃষ্ণ নাম কহে ভক্তগণ লইয়া। বহুক্ষণে কৃষ্ণ নাম হৃদয়ে পশিলা, হরি বল বলি প্রভু গর্জিয়া উঠিলা। চেতন পাইতে অস্থি সন্ধি লাগিল, পূর্ব প্রায় যথাবৎ শরীর হইল। এই লীলা মহাপ্রভু রঘুনাথ দাস, গৌরাঙ্গ স্তব কল্পবৃক্ষে করিয়াছেন প্রকাশ। তখন স্বরূপ দামোদর গোস্বামী সমস্ত ভক্তদের নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর কানে উচ্চৈস্বরে কৃষ্ণ নাম করতে লাগলেন। এইভাবে বহুক্ষণ কৃষ্ণ নাম করতে থাকলে অবশেষে সেই নাম মহাপ্রভুর হৃদয়ে প্রবেশ করলো এবং তিনি হরিবোল বলে গর্জন করে উঠে বসলেন। বাহ্য চেতনায় ফিরে এলে পরে তাঁর অস্থি সন্ধিগুলি জোড়া লাগলো এবং তার শরীর পূর্বের মতো হলো। এই শ্রীচৈতন্য মহাপ্রভুর এই লীলা শ্রী রঘুনাথ দাস গোস্বামী গৌরাঙ্গ স্তব কল্পবৃক্ষে বর্ণনা করেছেন। কচি মিশ্রাবাসে ব্রজপতি সুত সরু, বিরহাত শ্লথশ্রী সন্ধি তাদ দধ ধিক ধ্রৈঘং ভুজ পাদ, লুঠন ভৌমৌ কাক্কা বিকল বিকলং গদ গদ বচা, রুদন শ্রী গৌরাঙ্গ হৃদয় উদ্বয়ন্মাতা মদয়তি। কোনো সময়ে কাশী মিশ্রের গৃহ কৃষ্ণ বিরহে শ্রীচৈতন্য মহাপ্রভুর অস্থি সন্ধিকে সকল শ্লথ হয়ে হস্তপদের দৈর্ঘ্য অধিক হয়েছিল। ভূমিতে কাকুস্বরে বিকলভাবে গদগদ বচনে লুটিতে লুটিতে রোদনকারী সে গৌরাঙ্গ আমার হৃদয়ে উচিত হয়ে আমাকে উন্মত্ত করছে। সিংহধারী দেখি প্রভুর বিস্ময় হইলা, কাহা ঘর কি এই স্বরূপে পুছিলা।
সিংহদ্বারের সামনে নিজেকে দেখে শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত আশ্চর্য হয়ে স্বরূপ দামোদরকে জিজ্ঞাসা করলেন, আমি কোথায়? এখানে আমি কি করছি? স্বরূপ কহে, উঠো প্রভু, চলো নিজ ঘরে, তথায় তোমার সব করিমু গোচরে। স্বরূপ দামোদর তাকে বললেন, প্রভু দয়া করে তুমি ঘরে চলো, সেখানে আমি তোমাকে সব বলবো। এত বলি প্রভুরে ধরি ঘরে লইয়া গেলা, তাহার অবস্থা সব কহিতে লাগিলা। এইভাবে তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুকে ধরে নিয়ে গেলেন এবং তারপর তাকে সমস্ত ঘটনা বললেন। শুনি মহাপ্রভু বড় হইলা চমৎকার, এ প্রভু কহে কিছু স্মৃতি নাহিক আমার, সবে দেখি হয় মোর কৃষ্ণ বিদ্যমান, বিদ্যুৎ প্রায় দেখা দিয়ে হয় অন্তর্ধান। সে কথা শুনি শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত আশ্চর্য হলেন এবং বললেন, সে সম্বন্ধে আমার কিছুই স্মরণ নেই। আমার কেবল মনে আছে যে আমি কৃষ্ণকে দেখেছিলাম, কিন্তু সে আমাকে বিদ্যুতের মতো ক্ষণিকের জন্য দেখা দিয়ে অন্তর্নিহিত হয়ে গেল। হেনকালে জগন্নাথের পানি শঙ্খ বাজিলা, স্নান করি মহাপ্রভু দর্শনে গেলা, এই তো কহিল প্রভুর অদ্ভুত বিকার, যাহার শ্রবণে লোকে লাগে চমৎকার। লোকে নাহি দেখে ওইছে, শাস্ত্রে নাহি শুনি, হেন ভাব ব্যক্ত করে নাসি চূড়ামণি। সেই সময় জগন্নাথ মন্দিরে শঙ্খধ্বনি হলো এবং তা শুনে স্নান করে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে লাগলেন। এইভাবে আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর অদ্ভুত বিকারের কথা বর্ণনা করলাম, যা শ্রবণ করে লোকেরা অন্তরে চমৎকৃত হন। এই ধরনের বিকার কেউ কখনো দেখেনি এবং শাস্ত্রেও তার কোনো বর্ণনা নেই। সন্ন্যাসী চূড়ামণি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই সমস্ত ভাব ব্যক্ত করেছিলেন। শাস্ত্র লোকাতীত যেই যেই ভাব হয়, ইতর লোকের তাতে না হয় অনিশ্চয়। যে সমস্ত ভাব শাস্ত্রে বর্ণিত হয়নি এবং সাধারণ মানুষের চিন্তার অতীত, সে সম্বন্ধে সাধারণ মানুষের বিশ্বাস হয় না। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।